স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এমডিসি কোর্সে 4 সেমিস্টারে দুটো করে পেপার পড়তে হবে একটি সাবজেক্টে, অর্থাৎ ইতিহাসে দুটো পেপার পড়তে হবে, একটা CC4 এবং একটি CC5। এর আগে আমি তোমাদের CC4 পেপারের সিলেবাস এবং সাজেশন দিয়ে দিয়েছি। আজকের ক্লাসে তোমরা CC5 পেপারের সিলেবাস এবং সাজেশন পেতে চলেছো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশন এবং সিলেবাস তোমরা ইংলিশেও পেয়ে যাবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা CC5 পেপারের সিলেবাসটা দেখে নাও, তারপর তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের CC5 পেপারে যেটা পড়তে হচ্ছে, দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 পর্যন্ত পড়তে হবে। এখানে সিলেবাসটা দেখো, সিলেবাসটা কয়েকটা অধ্যায় ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় দিল্লির সুলতানির ব্যাখ্যা, ঠিক আছে, দিল্লির সুলতানির ব্যাখ্যা, সেখানে এগুলো পড়তে হচ্ছে, এই টপিকগুলো তোমাদের আছে। তারপরে আছে দ্বিতীয় টপিক, দ্বিতীয় যে অধ্যায় সুলতানি রাজনৈতিক কাঠামো, সেখানে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা, বিস্তার, একত্রীকরণ। তারপরে আছে এখানে খিলজি ও তুগলক বংশ। নেক্সট আছে দেখো মঙ্গল হুমকি ও তৈমুরীয় আক্রমণ, সৈয়দ বংশের উত্থান পতন, লোদি বংশ পড়তে হবে, ইব্রাহিম লোদি, পানিপথের যুদ্ধ। তারপরে এখানে আছে দেখো রাজত্বের তত্ত্ব, শাসক শ্রেণী, সুফি, উলেমা, এগুলো আছে তোমাদের। তারপরে প্রাদেশিক রাজবংশের উত্থান, সেখানে বাহমিনী, বিজয়নগর, গুজরাট, এইগুলো আছে এখানে, বাংলা। নেক্সট আছে দেখো আঞ্চলিক পরিচিতির একত্রীকরণ, সেখানে আঞ্চলিক শিল্প, স্থাপত্য, সাহিত্য আছে। এবং তারপরে 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় হচ্ছে সোসাইটি অ্যান্ড ইকোনমি, অর্থাৎ সমাজ ও অর্থনীতি। এখানে ইকতা এবং রাজস্ব মুক্ত অনুদান, কৃষি উৎপাদন প্রযুক্তি, গ্রামীণ সমাজ পরিবর্তন ও রাজস্ব ব্যবস্থা। নেক্সট আছে দেখো নগরায়ন, বাজার নিয়ন্ত্রণ, শহরের কেন্দ্রগুলির বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, ভারত মহাসাগরীয় বাণিজ্য, এগুলো এখানে আছে। এবং 4 নম্বর অধ্যায় ধর্ম সংস্কৃতি, অর্থাৎ রিলিজিয়ান অ্যান্ড কালচার। তার মধ্যে আছে সুফি সিলসিলা, চিস্তি, সোহরাবর্দী মতবাদ, এগুলো আছে। তারপরে আরও যেগুলো আছে দক্ষিণ ও উত্তর ভারতে ভক্তি আন্দোলন, একেশ্বরবাদী ঐতিহ্য, মহিলা ভক্ত, তারপরে নাথপন্থী, কবির, নানক, সন্ত ঐতিহ্য। তারপরে পরের যে টপিকটা আছে দেখো সুফি সাহিত্য, এখানে হচ্ছে দেখো মালফুজাত, তারপরে পেমাক খান। নেক্সট হচ্ছে দেখো দিল্লির সুলতানি স্থাপত্য। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা CC5 পেপারের সাজেশনটা দেখো। CC5 পেপার থেকে প্রথমে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল? পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেছিল? নেক্সট, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। প্রথমেই বলে রাখি, তোমাদের যে প্রশ্নগুলো স্টার দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে সুলতানি যুগের নগরায়ন সম্পর্কিত বিতর্ক সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এটা কি জায়গির ব্যবস্থার পূর্বসূরি? পরের প্রশ্ন আছে সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল? নেক্সট, দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খিলজির ভূমিকা আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো যে বিজয়নগর এবং বাহমিনী রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয় ছিল ধর্ম? নেক্সট, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খিলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। নেক্সট আছে দেখো নায়াঙ্কারা ব্যবস্থার বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনীতির সংক্ষিপ্ত পর্যালোচনা করো। নেক্সট, দিল্লি সুলতানিকে কি
ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল? নেক্সট আছে সুলতানি যুগের ইতিহাস নির্মাণে নির্মাণে বারানির রচনার গুরুত্ব আলোচনা করো। নেক্সট মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনাগুলির সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। নেক্সট বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট সুলতানি স্থাপত্য রীতির ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট দিল্লি সুলতানির রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। পরের প্রশ্ন বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা দাও। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, এক হচ্ছে দেখো রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। খলজি বিপ্লব বলতে কি বোঝো? পরের প্রশ্ন আছে পানিপথের যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। মামুদ গাওয়ান কে ছিলেন? নেক্সট হচ্ছে দেখো হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো। সুলতানি যুগের স্থাপত্য সংক্ষেপে আলোচনা করো। ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? মোহাম্মদ বিন তুগলক রাজধানী পরিবর্তন কেন করেন এবং তা কেন ব্যর্থ হয়? নেক্সট প্রশ্ন সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? পরের প্রশ্ন দিল্লির সুলতানদের সঙ্গে খলিফাদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন মুক্তি কাদের বলা হতো? সুলতানি রাষ্ট্রে তাদের ভূমিকা কী ছিল? নেক্সট আছে দেখো বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট সুলতানি যুগের বস্ত্রশিল্পের বিকাশ আলোচনা করো। নেক্সট সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে ইবন বতুতার রেহালাকে কি মধ্যযুগে ভারতের ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়? নেক্সট আছে খলজি বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল? পানিপথের প্রথম যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। সুলতানি যুগে গ্রামীণ সমাজের বিবরণ দাও। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো তোমরাও সম্পূর্ণ সাজেশনটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ সাজেশন দেখে নাও। দেখো সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন।